প্রায় এখন বাজে সকাল 7টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমাদের দিনটা খুব ভালো কাটুক। থেকে উঠে ফার্স্টেই আমার কাজ ভালো করে বিছানাটা গোছানো, যেহেতু বিছানাটা ভালো করে না গোছানো থাকলে মনটাও ভালো থাকে না। একা হাতে যেহেতু কাজগুলো করতে হবে তাই তাড়াহুড়ো করে আমাকে সব কিছুটাই করতে হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। অনেকদিন থেকেই ভাবছি ফুলদানির ফুলটা চেঞ্জ করব, আর করা হয়নি। ফুলদানিটা দেখতেও ভালো লাগছে না, তাই ভাবছি আজকে চেঞ্জ করব। তো এখানে ফুলের শিকগুলো অনেক বড়, তাই শিকগুলোকে অল্প অল্প করে কেটে নিয়ে ভালো করে সাইজ করে বসিয়ে দিয়েছি। দেখো তো কেমন লাগছে। বললাম নিজে হাতে কাজগুলো করতে হবে, তাই ঝাড়ু দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো আমি এখন ভালো করে বারান্দাটা মুছে নিচ্ছি। সকালের কাজগুলো কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নান করতে। তো তাড়াহুড়ো করে স্নান সেরে আমি চলে এসেছি। আমাকে যেহেতু পুজো করতে হবে তাই আমি ছাদে চলে গেছিলাম কয়েকটা ফুল তুলতে। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি পুজোর জন্য ফুল নাও তাহলে পিটুনিয়া গাছটা লাগিও, কারণ পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। মিনিমাম প্রতিদিন 10টা থেকে 20টা অবশ্যই ফুল হবে গাছে। এইদিকে আমার পুজোর ফুল তোলা হয়ে গেছে। তো এখনো কিছু ফুল বাকি আছে, যেহেতু আমি কালী ঠাকুরের পুজো করি তাই আমাকে নিচে যেতে হবে জবা ফুল তুলতে। আমরা যে ধরনেরই ভোগ দেই না কেন অবশ্যই আমরা তুলসী পাতাটা দিয়ে থাকি, কারণ তুলসী পাতাটাই আমাদের মেন। আমি যতটা পেরেছি ততটাই ভগবানের জন্য দিয়েছি। তো আমি এখানে ফুলগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। দেখতে দেখতে আমার পুজোর থালা সব সাজানো হয়ে গেছে। এবার আমি পুজো করব। তো পুজোর ভিডিওটা তোমাদের সাথে আর দেখাতে পারলাম না, অবশ্যই অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। পুজো কমপ্লিট করে আমি চলে গেছিলাম নিচে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে রান্নাটাও বসাতে হবে। তো আমি এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু মকর সংক্রান্তি তাই সবকিছুটাই হবে নিরামিষই। আমি এখানে ডালটা ভেঙে নিচ্ছি। তো এটা মুগ ডাল। আগে দেখতাম দিদারা চাকিতে এই ডালগুলোকে ভাঙতো, এখন আর সেই চাকি দেখা যায়। এদিকে বাবুন ঠাকুর চলে এসেছে। আমাদের এখানে বড় মন্দিরে পুজো হবে, তো এখানে সব জোগাড় আগের থেকেই করা হয়ে গেছে। তো এখন পুজো করতে বাবুন ঠাকুর বসে পড়েছে। ওই যে বললাম আজকে মকর সংক্রান্তি, তাই সব বসাদেই মকর। তো বাবুন ঠাকুর এখানে পুজো করতে অলরেডি বসে পড়েছে। তো এখানে তার রিচুয়ালসগুলো মেনে পুজো করছে। আর এবার পুজো করা হয়ে গেছে, চলো এবারে প্রসাদ নেওয়া যায়। আমি যেহেতু এখনো কিছু খাইনি, তো আমি প্রথমেই ভাবছি যে মকর প্রসাদ খাবো, তারপরে অন্য কিছু খাবো। তো আমি এখানে চলে এসেছি মায়ের মন্দিরে গড় করতে। এখানে মন্দিরে গড় করে আমি চলে গেছিলাম বাড়ি। এখন প্রায় 12টা 12:30 বাজে। তো আমি এখানে বাড়িতে এসেই আগে প্রসাদ খেতে বসে গেছি। তো প্রসাদ খেয়ে অন্য কিছু খাবো, তারপর হঠাৎ দেখলাম দিদি আমাকে ডাকছে। বললো চলাই একটু, আমার পুজোর শাঁখটা বাজে দিবি, আমি একটু পুজো করব। তো আমাদের এইখানে এই মকর সংক্রান্তিতে প্রচুর পরিমাণে রিচুয়ালস মানা হয়। তো দিদি এদিকে পুজো করছে, আমি ওইদিকে শাঁখ বাজাচ্ছি। তো পুজো ওখানে কমপ্লিট হয়ে আমি চলে গেছি। আচ্ছা তোমরা কি জানো মায়াপুরে গরুকে গোমাতা বলা হয়? তো আর যাই হোক, আমাদের এখানে এটাও গরুই বলে। এরা যেহেতু বাড়িতে ছিল না তাই এদের দিকে আমি একটু খাবারটা দিয়ে দিচ্ছিলাম। তো ওখান দিয়ে খাবার দিয়ে আমি চলে গেছিলাম বাড়ি। প্রায় 1টার সময় বসেছিলাম আমি মুড়ি খেতে। আর যাই হোক, আজকে কাজের জন্যই অনেকটা দেরি হয়ে গেছে। এর যেহেতু বার আছে তাই মা আজকে পিঠে খাবে না, তাই মায়ের জন্য বানাচ্ছি লুচি। আমি এখানে আটার লুচি বানাচ্ছি। তো মোটামুটি ভালোই লাগছিল। আমি ওখান থেকে একটা খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। অঘ্রাণ আর পৌষ এই দুটো মাসে বৃহস্পতিবারগুলো কম বেশি সবাইয়েরই বার থাকে। যেহেতু ভাত খায় না তাই শুকনো জিনিস খায়, অনেকেই লুচিও খায়, রুটিও খায় বা পরোটাও। এদিকে লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর দিদি ওইদিকে ভাত। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম চাল বাড়তে। আজকে যেহেতু পুরো ঘরটা আলপনা দিতে হবে তাই যেমনটা পেরেছি তেমনটাই আলপনা দিয়েছি। ওই যে তাড়াহুড়ো করে করেছি তার জন্যই ভালো হয়নি, ধৈর্য ধরে করলে হয়তো ভালো হতো। প্রায় আধ ঘন্টার মধ্যে আমি পুরো ঘরটাই দিয়ে দিয়েছিলাম। এইদিকে দেখতে দেখতে বাবুন ঠাকুরও চলে এসেছে। আজকে যেহেতু লক্ষ্মী পুজো হবে তাই লক্ষ্মী ঠাকুরকে আজকে বাইরে পুজো করা। কেন বলো তো লক্ষ্মী ঠাকুরকে বাইরে নিয়ে এলো? কারণ আমাদের এখানে রিচুয়ালস আছে। দেখতে পাচ্ছ ওখানে দুটো ধানের গোছা রাখা হয়েছে। তো ওখানেই লক্ষ্মী ঠাকুরকে আজকে পুজো করা হবে ঘর দিয়ে। তো এখানে সব কিছু পুজোর জোগাড় করা হয়ে গেছে। চলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলি। তো ওই ধানের গোছাটা কেন রাখা হয়েছে তার অনেক কারণ আছে। তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে আমাদের এখানে এই মকর সংক্রান্তিতে প্রচুর পরিমাণে রিচুয়ালস মানা হয়। জমিতে ধান কাটার সময় কিছুটা ধান জমিতেই রেখে আসতে হয়। তো এই মকর সংক্রান্তিতে ওখানে পুজো করে তারপরে এখানে এসে বাবুন ঠাকুর পুজো। ফার্স্টে এসে যখন আমি এই রিচুয়ালসটা শুনি আমার তো খুবই হাসি পায়। তো একটা কথাই আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটাও এক ধরনের পার্বণ। তো বাঙালির একটা অন্যতম এটা। তো
তো পিঠে পুলি আমরা কম বেশি সবাই বেশ পছন্দ করি। আজকের দিনে সব বাড়িতেই নানা ধরনের পিঠে তৈরি হয়, কেউ ভাজা পিঠে করে, কেউ ভাপা পিঠে করে। আমাদের বাড়িতে আজকে হয়েছিল ভাপা পিঠে, তো যেটাকে আমরা পুর পিঠা বলে থাকি। পুর পিঠা অনেক ডিজাইনের করা যায়, তো আজকে এটা করতে হয়, মিনিমাম 7টা তো তোমাকে ডিজাইনের করতেই হবে। তো আমি এখানে অনেক ধরনের ডিজাইন করছি। আজকের দিনটা শুধু পিঠে আর পিঠে, যেদিকেই তুমি দেখবে যাদের বাড়িতেই দেখবে শুধু পিঠেই বানানো। আমার আবার ইচ্ছে হলো যে নারকলের পিঠে খাবো, তাই আমি নিজেই বসে গেলাম নারকলটা কুড়তে। তো এখানে ভালো করে নারকলটা কুড়া হয়ে গেছে, তো আমি এখানে চিনিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার এখানে পিঠে হয়ে গেছে, আর এইদিকে মা ভালো করে ভাপিয়ে নিয়েছে, তারপরে ওপরে জল দিয়ে পিঠেটা তুলে নিয়েছে। প্রায় সব পিঠে হয়ে গেছে, চলো এবারে খাওয়া যাক। তো মায়ের বাড়ি থেকে এরকম 2টো জারে গুড় পাঠিয়েছিল, এগুলো খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে পুর পিঠা খেতে বেশ ভালো লাগে। তো ফার্স্টে আমি খেয়েছিলাম নারকল দিয়ে, তারপরে খেয়েছিলাম সবজি দিয়ে। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, বাই।